প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ ভাবে ফেরেশতা শুধু আকাশেই থাকে, রহমত শুধু গল্পেই থাকে, বরকত শুধু দোয়ার ভিতরেই থাকে। কিন্তু সত্যটা এর থেকেও অনেক গভীর। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি কাছে থাকে। কখনো ঘরের কোনো শান্ত কোণে, কখনো মায়ের নিঃশব্দ কান্নায়, কখনো আবার একাগ্রচিত্ত ইবাদতে। রহমত আমাদের ঘরকে ঘিরে রাখে নীরবে, অদৃশ্যভাবে। যখন কোনো ঘরে রহমতের ফেরেশতারা নেমে আসেন, তখন সেই ঘরের রূপই বদলে যায়। তার পরিবেশ নরম হয়, তার আলো শান্ত হয়, তার মানুষের মন কোমল হয় এবং তার রিজিকে বরকত নেমে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে রহমত নেমে আসে, ফেরেশতা উপস্থিত থাকে এবং শয়তান দূরে সরে যায়। মুসলিম। অর্থাৎ ফেরেশতার উপস্থিতি কোনো কল্পনা নয়, এটা এক বাস্তব আধ্যাত্মিক অবস্থা যা একটি পরিবারকে বদলে দিতে পারে ভেতর থেকে। যে ঘরে ফেরেশতা থাকে সেই ঘরে অশান্তি কমে যায়, রাগ নরম হয়, মনের ওপর অদৃশ্য শান্তি নেমে আসে। ছোট ছোট দোয়া কবুল হতে থাকে আর বরকত এমনভাবে প্রবাহিত হয় যে মানুষ নিজেরাই অবাক হয়। অল্প রিজিকে কাজ চলে যায় সুন্দরভাবে। এটাই রহমতের প্রভাব। আজ আমরা ঠিক সেই বিষয়টাই জানব। রহমতের ফেরেশতা ঘরে এলে কোন 7টি লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো শুধুই সংকেত নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের প্রতি ভালোবাসার নিদর্শন। এগুলো প্রমাণ করে তুমি একা নও, তোমার ঘর একা নয়, তোমার পরিবারও একা নয়। কখনো রাতের অন্ধকারে তোমার একটি দোয়া, কখনো কারো প্রতি দেখানো একটি দয়া, কখনো শিশুর কোরআন পড়া, কখনো গোপনে দেওয়া একটি সাদাকা, এগুলোই ফেরেশতাদের টেনে আনে তোমার ঘরে। আল্লাহ যাদের ঘরকে ভালোবাসেন তাদের ঘরকে তিনি রহমতের ফেরেশতায় ভরে দেন। 1. ঘরে অজানা এক প্রশান্তি নেমে আসে। রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে অবতরণ করেন, সেই ঘরের পরিবেশে এক ধরনের অদৃশ্য আলো ছড়িয়ে পড়ে, যা চোখে দেখা না গেলেও হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। ফেরেশতাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সাকিনা, অর্থাৎ শান্তি, স্থিরতা, হৃদয়ের কোমলতা। এই সাকিনা যখন ঘরে প্রবেশ করে তখন ঘরটি ধীরে ধীরে আল্লাহর রহমতের আবাসে পরিণত হয়। আপনি লক্ষ্য করবেন ঘরের ভেতর ঝগড়া কমে যাচ্ছে, অকারণে রাগ বা উত্তেজনা আর সৃষ্টি হচ্ছে না। পরিবারের মানুষরা একে অপরের প্রতি নরম আচরণ করছে, মন অদ্ভুতভাবে শান্ত ও স্থির লাগছে। ভেতর থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তাগিদ অনুভূত হচ্ছে। এই পরিবর্তনগুলো হঠাৎ আসলেও এগুলো কখনোই অকারণে আসে না। এগুলোই সেই অদৃশ্য নিদর্শন যে ফেরেশতার ছায়া তোমার ঘরে পড়েছে। একসময় যে ঘরটা অশান্তিতে ভর্তি থাকত, যেখানে কথায় কথায় রাগ, ঝগড়া এবং ভুল বোঝাবুঝি হতো, সেই ঘরেই হঠাৎ এক নরম পরিবেশ তৈরি হতে থাকে। মনের ভেতরে জমে থাকা ভার কমে যায়, অনেক দিনের দুশ্চিন্তা যেন হাওয়ার মতো মিলিয়ে যেতে থাকে। এই প্রশান্তি সাধারণ কোনো প্রশান্তি নয়, এটা এমন আত্মিক প্রশান্তি যা দুনিয়ার কোনো অর্থ, কোনো সাফল্য বা কোনো মানুষের সঙ্গ দিয়েও পাওয়া যায় না। এই প্রশান্তি আসে শুধুই আল্লাহর রহমত থেকে, আর সেই রহমত বয়ে আনে ফেরেশতারা। ঘরে যখন এই প্রশান্তি নেমে আসে তখন বুঝে নাও আল্লাহ তোমার ঘরকে ভালোবেসেছেন। তোমার পরিবারকে তিনি নিরাপত্তা, দয়া ও বরকতের ছায়ায় ঢেকে রেখেছেন। এই প্রশান্তিই হল ফেরেশতার আগমনের প্রথম ও সবচেয়ে গভীর লক্ষণ, একটি নীরব কিন্তু অলৌকিক উপস্থিতি। 2. হঠাৎ ঘরে বরকত বৃদ্ধি পেতে শুরু করে। রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরের রিজিক, সময়, শান্তি সবকিছুতে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন সংখ্যায় ধরা যায় না, হিসেবেও মেলে না, কিন্তু অনুভবে স্পষ্টভাবে বোঝা যায়। এই অনুভবের নামই বরকত। বরকত এমন একটি রহস্য যা অর্থের পরিমাণ দিয়ে মাপা যায় না। কখনো কমে, কখনো বাড়ে, কিন্তু এর আসল মূল্য লুকিয়ে থাকে তার প্রভাবের মধ্যে। ফেরেশতা যখন ঘরের রিজিকের উপর আল্লাহর অনুমতি নিয়ে রহমত বর্ষণ করেন তখন রিজিকে অদৃশ্যভাবে বৃদ্ধি ঘটে। খাবারে বরকত আসে, অল্প খাবারেও সবাই তৃপ্ত হয়, অল্প অর্থেও অনেক কাজ হয়ে যায়। টাকা দ্রুত ফুরিয়ে যায় না, অকারণে ব্যয় হওয়া বন্ধ হয়ে যায়।
অনেক পরিবারেই দেখা যায় আয় সামান্য কিন্তু অভাব নেই, বেতন কম কিন্তু তবুও সমস্ত কাজ সুন্দরভাবে চলে। মানুষ ভাবে, আমাদের অর্থ তো এত কম, তারপরও সবকিছু কেমন যেন হয়ে যায়। এটাই বরকতের নিদর্শন, আর বরকত আসে রহমতের ফেরেশতার হাত ধরে। বরকত কখনোই শুধু টাকায় সীমাবদ্ধ নয়, সময়েও বরকত আসে। দিনের কাজ সহজ হয়ে যায়, কাজে গতি আসে, বাড়ির মানুষরা স্বস্তি অনুভব করে। মনেও বরকত আসে, অকারণে দুশ্চিন্তা বা টানাপড়েন কমে যায়। বরকত মানে শুধু বেশি হওয়া নয়, বরং যা আছে তা পর্যাপ্তভাবে কাজে আসা। মনে রাখবেন, বরকত হলো আল্লাহর বিশেষ উপহার, আর ফেরেশতারা সেই উপহার পৌঁছে দেওয়ার দরবারি। যে ঘরে হারাম নেই, অপবিত্রতা নেই, কুরআনের আলো আছে, সেই ঘরে ফেরেশতা নেমে আসে, আর সেই ঘরকে তারা বরকতে ভরে দেয় নীরবে, দয়ালুভাবে। এটাই রহমতের ফেরেশতার অন্যতম সুস্পষ্ট লক্ষণ। ৩. ঘরের মানুষ ইবাদত এবং ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়। ফেরেশতার উপস্থিতি কোনো ঘরের পরিবেশকে নিঃশব্দে বদলে দেয়। সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যায় মানুষের হৃদয়ে। যে ঘরে রহমতের ফেরেশতারা অবস্থান করেন, সেখানে মানুষ গুনাহ, রাগ, অহংকার বা অপচয় এসবের দিকে স্বাভাবিকভাবে আর আকৃষ্ট হয় না, বরং হৃদয়ে আল্লাহর দিকে টান অনুভব করে। ভালো কাজের দিকে মন ঝুঁকে যায়। আপনি লক্ষ্য করবেন, কুরআন পড়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আগে যেভাবে নামাজে মন বসতো না, এখন সহজে খুশু আসে। দোয়া করতে ভালো লাগে, মনে হয় কারো সঙ্গে কথা বলছি। ইসলামী কথা, লেকচার বা নসিহত শুনতে ইচ্ছে করছে। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি নরম, দয়ালু ও বিনয়ী হচ্ছে। এই পরিবর্তনগুলো হঠাৎ ঘটে না, এগুলো হৃদয়ের গভীর থেকে উঠে আসে, আর এই হৃদয়কে কোমল করার কাজ করে ফেরেশতারা। হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, যেসব মানুষ আল্লাহর জিকির করে, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। যেখানে জিকির আছে, সেখানে আল্লাহর শান্তি থাকে। যেখানে কুরআন আছে, সেখানে রহমতের বৃষ্টি নামে। আর যেখানে ইবাদত আছে, সেখানে ফেরেশতাদের আনাগোনা কখনো থামে না। যখন একটি পরিবার আল্লাহর দিকে ধীরে ধীরে ফিরতে শুরু করে, নামাজ নিয়মিত হয়, কুরআন ঘরের ভিতর গুনগুন করে বাজতে থাকে, মানুষের মধ্যে নরমতা ও ক্ষমার মানসিকতা জন্মায়, তখন বুঝতে হবে এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং ফেরেশতার উপস্থিতির সবচেয়ে শক্তিশালী লক্ষণ। মানুষ যত বেশি আল্লাহর দিকে আগ্রহী হয়, ফেরেশতার নূর তত বেশি সেই ঘরকে আচ্ছাদিত করে। একটি পরিবার যখন ইবাদতের দিকে ঝুঁকে যায়, এটা আল্লাহর বিশেষ দয়া, যার মাধ্যমে তিনি জানিয়ে দেন, আমি তোমাদের ঘরকে দেখছি, ভালোবাসছি এবং পাহারা দিচ্ছি। এটাই ফেরেশতার আগমনের অন্যতম সুন্দর নিদর্শন। 4. ঘরে ঝগড়া, অশান্তি ও গীবত কমে যায়। যে ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন, সেই ঘরের পরিবেশ স্বাভাবিকভাবেই বদলে যায়। কারণ ফেরেশতা শুধু আলো ও প্রশান্তি নিয়ে আসেন না, তারা শয়তানের প্রভাবও কমিয়ে দেন। আর যেখানে শয়তানের ফিসফাস কমে, সেখানে ঝগড়া, রাগ, পরনিন্দা এসবও ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন, ঘরে অকারণে ঝগড়াকার হচ্ছে না, চিৎকার বা উত্তেজনা কমে যাচ্ছে, গীবত, বদনাম বা পরনিন্দার প্রবণতা হারিয়ে যাচ্ছে। মন অদ্ভুতভাবে নরম হয়ে আসছে। ঘরের মানুষ নিজেদের ভুল বুঝে ক্ষমা চাইতে বা ক্ষমা করতে প্রস্তুত হচ্ছে। অশান্তি বা টানাপোড়েন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী, কারণ এগুলো আসে আল্লাহর রহমত থেকে, আর সেই রহমত বয়ে আনে ফেরেশতারা। অনেক সময় দেখা যায়, আগে যেখানে কথায় কথায় তর্ক হতো, সেখানে এখন মানুষ শান্তভাবে কথা বলছে। যেখানে আগে ক্ষোভ জমে থাকত, এখন সেখানে বোঝাপড়া, ধৈর্য, ক্ষমার মানসিকতা বাড়ছে। এই পরিবর্তন মানুষ নিজেরা জোর করে আনতে পারে না, এগুলো আসে অন্তরকে নরম করার মাধ্যমে, যা ফেরেশতারা আল্লাহর আদেশে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেন। আপনি যদি লক্ষ্য করেন, ঘরে হাসি বাড়ছে, মনোমালিন্য কমছে, মানুষ একে অপরকে সহজভাবে গ্রহণ করছে, সম্পর্কগুলো আগের চেয়ে মজবুত হচ্ছে, তাহলে বুঝতে হবে তোমাদের ঘরে রহমতের বিশেষ দৃষ্টি নেমে এসেছে। এটা কোনো সাধারণ শান্তি নয়, এটা সেই শান্তি যা ফেরেশতার স্পর্শে জন্মে।
যা পরিবারকে ভেঙে যেতে দেয় না, বরং জুড়ে রাখে। যখন ঘর থেকে অশান্তি দূর হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের ঘরকে আমি রক্ষা করছি। এটাই ফেরেশতার আগমনের অন্যতম প্রকাশ্য লক্ষণ। 5. ঘরে রহস্যময় এক নিরাপত্তা অনুভূত হয়। রহমতের ফেরেশতা যখন কোনো ঘরকে ঘিরে রাখেন, তখন সেই ঘরে এক ধরনের অদৃশ্য পাহারা নেমে আসে। এই পাহারা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় গভীরভাবে তা অনুভব করে। পরিবার, সন্তান, ঘর সব কিছু যেন এক রহস্যময় নিরাপত্তার চাদরে ঢেকে যায়। ফেরেশতারা যখন পাহারা দেন, তখন অনেক দুর্ঘটনা অল্পের জন্য এড়িয়ে যায়। বাড়ি হঠাৎ করেই অস্বাভাবিকভাবে নিরাপদ থাকে। ভয় ও দুশ্চিন্তা কমে যায়। রাতের ঘুম শান্তিপূর্ণ হয়। ঘরে কোনো অদ্ভুত ক্ষতি বা অশুভ ঘটনা দেখা যায় না। অনেক সময় তুমি বুঝতেও পারো না, কিন্তু বাস্তবে অগণিত বিপদ তোমার পরিবার থেকে দূরে সরে যায়। কখনো রাস্তার দুর্ঘটনা, কখনো আগুনের বিপদ, কখনো বড় ধরনের আর্থিক ক্ষতি, কখনো কারো হঠাৎ অসুস্থতা। এই বিপদগুলো কে ফিরিয়ে দেয়? হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, ফেরেশতারা আল্লাহর নির্দেশে মুমিনদের রক্ষা করেন। অর্থাৎ তোমার দেখা দোয়া, তোমার মা বাবার কান্না, সন্তানের সূরা পাঠ বা তোমার রাতের একটি সৎ নফল নামাজ, এসবই এমন দরজা খুলে দেয় যার মাধ্যমে ফেরেশতারা তোমার ঘরকে চারপাশ থেকে পাহারা দেন। কখনো ভাবো, কেন তোমার ঘরে বড় বিপদ আসে না? কেন একটা ভুল থেকেও তোমরা বেঁচে যাও? কেন হঠাৎ কোনো অশুভ ঘটনা হওয়ার আগে সব ঠিক হয়ে যায়? সেটা হয়তো তোমার দোয়া নয়, হয়তো তোমার মায়ের দোয়া, হয়তো তোমার স্ত্রীর কুরআন তিলাওয়াত, হয়তো তোমার সন্তানের নিষ্পাপ জিকির, যা আসমান খুলে দেয়। ফেরেশতার এই পাহারা নিঃশব্দ, অদৃশ্য, কিন্তু অত্যন্ত শক্তিশালী। যখন তুমি অনুভব করবে কিছু একটা আমাদের ঘরকে রক্ষা করছে, তখন বুঝে নিও এটা রহমতের ফেরেশতাদেরই ছায়া। এটাই আল্লাহর দয়ার সুন্দরতম নিদর্শন। 6. ঘরে কুরআন, আজান বা জিকিরের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া। বন্ধু, ফেরেশতারা সেই জিনিসগুলোর প্রতি আকর্ষিত হন যা আল্লাহ ভালোবাসেন। আর কুরআন, এটা তো আল্লাহর বাণী, তার নূর, তার রহমতের সরাসরি উৎস। তাই যে ঘরে কুরআন তেলাওয়াত হয়, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয়, সেই ঘর স্বয়ং ফেরেশতাদের জন্য প্রশান্তির জায়গা হয়ে ওঠে। তুমি যদি লক্ষ্য করো, হঠাৎ তোমার ঘরে কুরআন বেশি পড়া হচ্ছে, ইউটিউব বা মোবাইলে তেলাওয়াত চালালে সবাই শুনতে ভালোবাসছে, নাশিদ, জিকির, দোয়া এসব শুনতে মন টানে, আল্লাহর নাম জপা সহজ মনে হয়, তাহলে বুঝবে তোমার ঘর ধীরে ধীরে রহমতের আলোয় ভরে যাচ্ছে। এটা কখনোই সাধারণ পরিবর্তন নয়। মানুষের হৃদয় হঠাৎ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত, একটি আধ্যাত্মিক দরজা খোলার ইঙ্গিত। মনে রাখবে, শয়তান কখনোই কুরআন ও জিকিরের পরিবেশ পছন্দ করে না। যে ঘরে আল্লাহর নাম হয়, সেখানে তার দম বন্ধ হয়ে আসে, সে পালিয়ে যায়। অন্যদিকে ফেরেশতারা শান্তি, নূর, তেলাওয়াত ও জিকিরকে ভালোবাসেন। তারা সেই ঘরকে ঘিরে রাখেন। রিজিকের মধ্যে বরকত আসে, পরিবারে অশান্তি কমে, হৃদয়ে ভয় কমে গিয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে। তাই যদি দেখো তোমার ঘর ধীরে ধীরে কুরআন, আজান, জিকিরের ঘরে পরিণত হচ্ছে, যেন এটা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন। তুমি সেই মানুষ যার ঘরকে ফেরেশতারা ভালোবাসতে শুরু করেছে। এই পরিবেশকে ধরে রাখো, কারণ এমন ঘরেই নেমে আসে আল্লাহর বরকত, রহমত এবং হৃদয়ের আলো। 7. ঘরের মধ্যে ভালোবাসা ও দয়া বৃদ্ধি পায়। বন্ধু, যখন কোনো ঘরে রহমতের ফেরেশতাদের আগমন ঘটে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় মানুষের আচরণে, স্বভাবে এবং সম্পর্কের গভীরে। কারণ ফেরেশতার উপস্থিতি শুধু পরিবেশকে পবিত্র করে না, হৃদয়কেও নরম করে, মনকে প্রশান্ত করে এবং সম্পর্কগুলোকে মজবুত করে। তুমি যদি তোমার ঘরে লক্ষ্য করো, দাম্পত্য সম্পর্কে নরমত্ব এসেছে, আগের মতো অকারণে তর্ক হয় না, কথা কাটাকাটি কমে গেছে, একে অন্যকে বুঝতে চেষ্টা বাড়ছে, বাবা মা ও সন্তানের সম্পর্ক গভীর হচ্ছে, সন্তানরা কথা শুনছে, বাবা মা ধৈর্যশীল হচ্ছেন, পরিবারের মধ্যে সম্মান ও ভালোবাসা বাড়ছে, রাগ না করে বিষয়গুলো বোঝার মানসিকতা তৈরি হয়েছে, যে বিষয়গুলো আগে রাগ এনে দিত, এখন তা ধৈর্য ও বোঝাপড়ায় সমাধান হচ্ছে।
ক্ষমা করার প্রবণতা বাড়ছে, ছোটখাটো ভুল ক্ষমা করা সহজ হয়ে যাচ্ছে, মন শান্ত লাগে, অহংকার কমে যায়, ঘরের পরিবেশে ভালোবাসা বেড়ে গেছে, একটি অদৃশ্য নরম আলো যেন ঘরকে ঘিরে রেখেছে, যা সবাই অনুভব করতে পারে। যেন এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়। যে ঘরে ভালোবাসা থাকে, দয়া থাকে, ক্ষমা থাকে, সেখানে রহমতের ফেরেশতারা অবস্থান করে। কারণ দয়া আল্লাহর একটি বিশেষ গুণ, এবং যখন আল্লাহ কোনো ঘরের উপর রহমত বর্ষণ করেন, তখন ফেরেশতারা মানুষের হৃদয়ে দয়া, নরমত্ব ও মমতা ঢুকিয়ে দেন। হৃদয় যখন নরম হয়, মন যখন শান্ত হয়, সম্পর্ক যখন মজবুত হয়, সেটাই প্রমাণ যে তোমার ঘরকে আল্লাহ রহমতের ঘর বানাচ্ছেন। এই নূর ধরে রাখো, কারণ দয়া ও ভালোবাসায় ভরা ঘরেই নেমে আসে আল্লাহর অসীম বরকত। ফেরেশতার উপস্থিতি টিকিয়ে রাখতে যা করতে হবে। বন্ধু, রহমতের ফেরেশতারা যেখানে থাকেন সেই ঘর আলোকিত হয়, শান্ত হয়, নিরাপদ হয়। কিন্তু এই উপস্থিতি ধরে রাখতে হলে কিছু আমল আছে যা ঘরকে পবিত্র ও আলোয় ভরা রাখে। কারণ ফেরেশতারা অন্ধকার, গুনাহ, অশুদ্ধতা ও শয়তানি পরিবেশ পছন্দ করেন না। তারা থাকেন পবিত্রতা, নূর ও ইবাদতের সুরে ভরা ঘরে। এজন্য যা যা করা জরুরি, ঘরকে পরিষ্কার ও পবিত্র রাখা। অপরিচ্ছন্নতা, বাজে গন্ধ ও অগোছালো পরিবেশ শয়তানের প্রিয়। পবিত্রতা ফেরেশতার উপস্থিতিকে বাড়ায়। নিয়মিত কুরআন তিলাওয়াত। যে ঘরে কুরআন পড়া হয় সেখানে ফেরেশতা থামে এবং বরকত নেমে আসে। শয়তানও সেই ঘর থেকে পালিয়ে যায়। আজান ও জিকির চালু রাখা। আজানের শব্দে ফেরেশতা আসে আর শয়তান পালায়। জিকির হৃদয়কে নরম করে এবং ঘরের বাতাসকে পবিত্র রাখে। পারিবারিক মিল নিয়ে খাবার খাওয়া। পরিবার একসাথে বসে খেলে তাতে রহমত বাড়ে। হাদিসে আছে, মিলেমিশে খাবার খেলে বরকত আসে। দোয়া ও সাদাকা। সাদাকা বিপদ ঠেকায়। ফেরেশতা দোয়া করে সেই ঘরের জন্য। পারিবারিক দোয়া ফেরেশতার উপস্থিতিকে স্থায়ী করে। হারাম সঙ্গীত, ছবি ও জিনিসপত্র দূরে রাখা। হারাম জিনিস শয়তানের উপস্থিতি বাড়ায়। ফেরেশতা দূরে থাকে। ঘরকে হারাম মুক্ত রাখা রহমতের প্রধান শর্ত। রাতে সূরা বাকারা বা অংশবিশেষ পাঠ। হাদিসে আছে, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। এতে ফেরেশতার নূর বেড়ে যায়। বন্ধু, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয়, সেই ঘর কখনোই ফেরেশতা শূন্য হয় না, বরং সেই ঘরে নেমে আসে শান্তি, নিরাপত্তা ও অসীম বরকত। বন্ধু, তোমার ঘরে যদি এই লক্ষণগুলোর যে কোনো একটি, দুটিও দেখা যায়, তাহলে বুঝবে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসেছেন, তোমাদের পরিবারকে বিশেষ রহমতে রেখেছেন। কারণ ফেরেশতা কখনো এমন ঘরে আসেন না যেখানে অশান্তি, হারাম কাজ, শয়তানি পরিবেশ বা অন্ধকার ছড়িয়ে থাকে। তারা আসেন সেই ঘরে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, যেখানে ভালোবাসা, দয়া, ইবাদত এবং পবিত্রতা থাকে। ফেরেশতার উপস্থিতি মানে তুমি একা নও, তোমার দোয়া একা নয়, তোমার কষ্ট একা নয়, তোমার কান্না একা নয়। তোমার ভয়, দুঃখের পাশে সদা দাঁড়িয়ে আছেন অদৃশ্য এক পাহারাদার, যাকে তুমি দেখো না, কিন্তু সে তোমাকে দেখে, রক্ষা করে, দোয়া করে। আল্লাহ যখন কোনো ঘরের প্রতি বিশেষ রহমত দেন, তখন সেই ঘরের পরিবেশ বদলে যায়। মানুষের হৃদয় নরম হয়, সম্পর্কগুলোর মধ্যে দয়া জন্মায়, অল্প জিনিসেও বরকত আসে, কুরআন ও ইবাদতের দিকে আকর্ষণ বাড়ে, অদৃশ্য বিপদগুলো দূরে সরে যায়, ঘর হয়ে ওঠে নিরাপদ, শান্ত ও সুখের নীড়। বন্ধু, তুমি যতই সমস্যার মধ্যে থাকো, যদি তোমার ঘরে শান্তি ধীরে ধীরে ফিরে আসতে থাকে, জিকির ও কুরআনের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, নিশ্চিত হও তোমার ঘর ফেরেশতার ছায়ায় ঢেকে যাচ্ছে। শেষে একটি দোয়া। আল্লাহ আমাদের সবার ঘরকে রহমত, বরকত, আলো, শান্তি এবং ফেরেশতার পাহারায় রাখুন। আমিন।